এটা মামার বাড়ির দিকের পর্ব, রাখি পর্ব। ভাইকে রাখি পরাচ্ছি ভাই হওয়ার পর থেকে, কিন্তু তার আগে মামা আর দাদুকে রাখি পরানোর দায়িত্ব সবসময় আমিই নিতাম। যেমন সুন্দর রাখি দিয়েছি, তেমন সুন্দরই আমাকে একটা গিফট দিয়েছে, একটা সুন্দর নেকলেস দিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর যেটা বলছিলাম, আমার মামাকে আমি কোনোদিনই মাকে দিইনি রাখি পরাতে, সেই সুযোগ বরাবরই আমিই নিয়েছি। ওদের সঙ্গে সম্পর্ক আমার ছোটো থেকেই বন্ধুর মতো। ভাই অনেকটা পরে হয়েছে, তার আগে দাদু ছিল আমার একমাত্র যাকে আমি ভাইফোঁটা দিতাম। মামাকে ভাইফোঁটা দিতে পারতাম না, কারণ ওই সুযোগটা মা আমায় কখনো দেয়নি, কিন্তু রাখির সুযোগ বরাবর। আর এই দাদু, দিদামা, মামাই, ভাই, মণিমা প্রত্যেকের সাথেই ইকুয়েশনটা আমার একটু অন্যরকম, ভীষণ বন্ধুত্বপূর্ণ। আমার ছেলেবেলাটাই কেটেছে এই জায়গাটায়। তাই এদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে নতুন করে বন্ধন স্থাপন করতে লাগে না। সে বন্ধন আজ অম্মকালের। আমার জন্ম থেকে মৃত্যু অবধি এই বন্ধন থেকেই যাবে। আর শুধু ভাই, দাদু বা মামাকে কেন, দিদা, মণিমা কেনই বা বাদ যায়? ওদের সঙ্গেও তো আমার নারীর টান, মনের টান। তাই বন্ধনটা সকলের সাথেই বেঁধে নিয়েছি। বন্ধুরা দেখো, রাখি পরাতে এসেও বেচারাকে মুক্তি দিইনি, পড়াতে শুরু করে দিয়েছি। হ্যালো গাইস, তো আজকে রাখি পড়েছে আমার কাছে, আমাকে গিফটও দিয়েছে সুন্দর। রাখিটা একবার দেখো, ওর জন্য একটা অ্যাপেল আই মার্কা রাখি এনেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা টাটা।